জয় গুরু, জয় গোপাল, জয় বজরং বলি। আজ আমি আপনাদের হনুমান চালিসা বাংলা অনুবাদ সহ পাঠ করে শোনাব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করিবেন। তো চলুন শুরু করা যাক। হনুমান চালিসা দোহা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন, মুকুর সুধারি বরণৌ রঘুবর, বিমল যশ যো দায়ক ফলচারী। বুদ্ধিহীন তনু জানিকই সুমিরৌ পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার। শ্রী গুরু চরণ রূপ কমলের পরাগের দ্বারা নিজ মনোরূপ দর্পণ বা আয়না পরিষ্কার করে রঘুবর শ্রীরামচন্দ্রের বিমল বর্ণনা করতে প্রবৃত্ত হচ্ছে। শ্রীরামের এই কীর্তিগাথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে। কিন্তু আমি যে নিতান্ত নির্বোধ তা বুঝে পবন কুমার হনুমানকে স্মরণ করছি। প্রভু, আপনি কৃপা করে আমার সেই ক্ষমতা, বুদ্ধি এবং বিদ্যা দান করুন। আমার সর্বপ্রকার ক্লেশ এবং তৎজনিত বিকারসমূহ হরণ করুন। চোপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর। হে হনুমান, হে কপিশ্রেষ্ঠ, আপনার জয় হোক। জ্ঞান ও গুণের সাগর স্বরূপ আপনি, ত্রিভুবনে প্রসিদ্ধ আপনার নাম। রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। আপনি শ্রীরামের দূত, অতুলনীয় আপনার বল ও তেজ। অঞ্জনার পুত্র আপনি, পবন নন্দন নামেও আপনি পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী। আপনি মহাবীর মহাবিক্রমশালী বজরং বলি। আপনি কুমতির নিবারণ কর্তা এবং শুভ বুদ্ধির সঙ্গী। কংসচন বরণ বিরাজ শুভেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। স্বর্ণবর্ণ দেহে শোভন বেশে, কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশের দর্শনীয় আপনার রূপ। হাত ব্রজ ও ধ্বজা বিরাজই, কাঙ্থে মুঞ্জ জনেবু সাজই। আপনার হাতে বজ্র এবং ধ্বজা বিরাজিত, স্কন্ধে মুঞ্জা তৃণ নির্মিত, উপবীত শোভমান। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাযোগ বন্দন। মহাদেবের অংশে জাত আপনি, বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা। তেজস্ক্রিয়তা এবং প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয়। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। বিদ্যা ও গুণে ভূষিত আপনি উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও চতুর। শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। প্রভু শ্রীরামচন্দ্রের চরিত কথার রসগ্রাহী শ্রোতা আপনি। আপনার হৃদয়ে শ্রীরাম, লক্ষণ ও সীতার বসতি। সূক্ষ্ম রূপধারী সৃজহি দিখাবা, বিকট রূপ ধরি লঙ্ক জরাবা। সীতা দেবীর কাছে আপনি ক্ষুদ্র দেহধারী করে দেখা দিয়েছিলেন এবং লঙ্কা দহনের সময় বিকট আকার ধারণ করেছিলেন। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্র কে কাজ সংবারে। রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর। এইভাবে শ্রীরামচন্দ্রের কাজের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। লায় সংজীবন লক্ষণ জিয়ায়ে, শ্রী রঘুবীর হরষি উড়ো লায়ে। মৃত
সঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি শ্রী লক্ষ্মণকে পুনরুজ্জীবিত করেন। আনন্দ চিত্তে শ্রীরাম আপনাকে বুকে জড়িয়ে ধরেন। রঘুপতি কিন্হি বহুত বড়াই তুম মম প্রিয় ভরতিহি সমভাজি। রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং আপনাকে তার ভরতের সমান ভাই বলেন। সহস বদন তুম হর যশ গাবই অস কহি শ্রীপতি কণ্ঠ লাগাবই। আমি সহস্র বদনে তোমার যশ কীর্তন করি। এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন। সনকাদিক ব্রহ্মাদি মুনিষা নারদ শারদ সহিত অহিষা। ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠগণ স্বয়ং দেবী সরস্বতী সনকাদিক মুনি চতুষ্টয় অনন্ত নাগ নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ আপনার যশ কীর্তন করেন। যম কুবের দিকপাল জহাংতে কবি কবিত কহি শকে কহাংতে। যমরাজ কুবের আদি দিশার রক্ষক বিদ্যমান পণ্ডিত আপনার যশের বর্ণনা করতে পারে না। তুম উপকার সুগ্রীবহি কিনহা রাম মিলায় রাজপথ দিনহা। আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃ প্রতিষ্ঠা করে তার পরম উপকার সাধন করেছিলেন। তুমহর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা। বিভীষণ আপনার পরামর্শ মেনেছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন। এ কথা জগতের সকলেই জানে। যুগ সহস্র যোজন পর ভানু লীল্য তাহি মধুর ফল জানো। এক যুগ ধরে সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব, তাকে আপনি মিষ্ট ফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখমাহি জলধি লাঙ্ঘি গজে অচরজ নাহি। আপনি শ্রীরামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর লঙ্ঘন করে পরাপারে গিয়েছিলেন। এতে আশ্চর্যের কিছু নেই। দুর্গম কাজ জগত কে যেতে সুগম অনুগ্রহ তুম হরে তেতে। জগতের যত দুষ্কর কাজ রয়েছে সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে ওঠে। রাম দুয়ারে তুম রখবারে হত ন আজ্ঞা বিনো পৈসারে। শ্রীরামের দ্বারে আপনি রক্ষক। আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না। অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি ভক্তি লাভ হয় না। সব সুখ লোহি তুমহারি শরণা তুম রক্ষক কাহু কো ডর না। যে আপনার শরণ নেয় সে স্বর্গসুখ লাভ করে। আপনি যাকে রক্ষা করেন কারো কাছে থেকে তার আর ভয় থাকে না। আপন তেজ তুমহারো আপই তিনং লোক হাঙ্ক তে কাঙ্কই। আপনার তেজ একমাত্র আপনি সংবরণ করতে পারেন। আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়। ভূত পিশাচ নিকট নহি আবই মহাবীর জব নাম শোনাবই। মহাবীর হনুমানের নাম যেখানে উচ্চারিত হয় ভূত পিশাচ সে স্থানের নিকট আসতে পারে না। নাশই রোগ হরই সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা। নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। সংকট সিং হনুমান ছোড়াবেই মন ক্রম বচন ধ্যান জো লাভেই। সংকটে পতিত হলে শ্রী হনুমানের নাম কীর্তন করলে মন তাকে স্মরণ এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সংকট থেকে তাকে মুক্তি করতে পারেন তিনি। সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা। তপস্বী শ্রীরাম জগতের সকলের প্রভু। সেই মহামহি মাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন
আপনার পক্ষে সম্ভব হয়েছিল। ওর মনোরধ যো কোজি লাভই তাসু অমিত জীবন ফল পাবেই। অন্য যে কোনো মনোবাসনা নিয়ে আপনার যে দ্বারস্থ হয় সে অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে। চারো যুগ পরিতাপ তুমহারা হই পরসিদ্ধ জগৎ উজি যারা। সর্বজগতেই এক কথা প্রসিদ্ধ আছে যে চার যুগেই আপনার প্রতাপ সমুজ্জ্বলভাবে বর্তমান। সাধু সন্ত কে তুম রখবারে অসুর নিকন্দন রাম দুলারে। অসাধু সজ্জনগণের আপনি রক্ষাকর্তা, অসুরদের বিনাশকারী এবং শ্রীরামচন্দ্রের একান্ত প্রিয় পাত্র। অষ্টসিদ্ধ নবনিধি কে দাতা অশোভর দিনহ জানকী মাতা। মাতা জানকী দেবী আপনাকে এইরূপ বর দিয়েছিলেন যে আপনি ইচ্ছা করলেই অষ্টসিদ্ধি এবং 9 প্রকারম সম্পদ দান করতে পারেন। রাম রসাজন তুমহারে পাশা সাদ রহ রঘুপতি কে দাসা। শ্রীরামের প্রতি প্রেম ভক্তি আপনার ভাণ্ডারে বিদ্যমান। হে রঘুপতি দাস মহাবীর হনুমান, আপনি সর্বদা আমার নিকট থাকুন। তুমহারে ভজন রাম কো পাবই জন্ম জন্ম কে দুঃখ বিশ্ব রাবই। আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রীরামের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং শ্রীরামের প্রতি সম্পাদন করে, জন্ম জন্মান্তরের সঞ্চিত দুঃখ ভুলিয়ে দেয়। অন্তকাল রঘুবর পুরজাজি জহাং জন্ম হরিভক্ত কহাজি। যেখানেই সেই ভোজনকারী জন্ম হোক না কেন তা ভগবত ভক্তরূপেই তার পরিচিত হয় এবং এতে তিনি শ্রীরামের নিত্যধামে গমন করেন। পৌর দেবতা চিত্ত ন ধরই হনুমত সেই সর্বদুঃখ করই। অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানের সেবা করলে সর্বফল লাভ হতে পারে। সংকট কটই মিটই সব পীড়া যো সমীরই হনুমত বলবীরা। যিনি মহাবলী বীর্য সমন্বিত শ্রী হনুমানকে স্মরণ করেন তার সকল সংক্রমিত রোগ হয় সর্বরোগ নিরাময় হয়। জয় জয় হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই। হে প্রভু হনুমানজি আপনার জয় হোক জয় হোক জয় হোক। গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন সেই রকম আপনিও আমাকে কৃপা করুন। जो शतबार पाठ करो कोई छूट ही बंदी মহাসুখ হই। এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে। जो यह পড়ই হনুমান চালিসা হয়েও সিদ্ধি সাক্ষী গৌরীশা। যে কেউ এই হনুমান চালিসা পাঠ করবে তার সিদ্ধি লাভ হবে, এ বিষয়ে স্বয়ং মহাদেব প্রমাণ। তুলসীদাস সদা হরি চেরা কি যে নাথ হৃদয় মহাডেরা। তুলসীদাস সদা সর্বদাই শ্রীহরির সেবক দাসানুদাস। হে প্রভু আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন, অর্থাৎ তার হৃদয়ে সর্বদা বাস করুন। দোহা পবন তনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসহু সুরভূপ। শ্রীরাম লক্ষণ এবং সীতাদেবী সহ সংকট মোচন মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ পবন নন্দন আমার হৃদয় বসতি করুন। তো আপনারা সদা সর্বদা শ্রী হনুমান চালিসা পাঠ করবেন, তাহলে আপনাদের সব মনস্কামনা সম্পূর্ণ হবে। আপনি সুখী থাকবেন, ভালো থাকবেন। জয় হনুমান, জয় বজরং বলি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আর কমেন্ট করে অবশ্যই জয় হনুমান, জয় বজরং বলি লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন
ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় বজরংবলী, জয় হনুমান, জয় ভোলেনাথ, জয় নন্দী, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ, জয় কৈলাস।